আমি এখন অবস্থান করছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায়। নারীর টানে ঘরে ফিরতে মানুষের কিন্তু চন্দ্রা এলাকায় উপচে পড়া ভিড় রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি চন্দ্রা থেকে নবীনগর রুটে কিন্তু প্রায় 8 থেকে 9 কিলোমিটারের জ্যাম রয়েছে এবং চন্দ্রা থেকে চৌরাস্তা গাজীপুর রুটে কিন্তু প্রায় 6 থেকে 7 কিলোমিটার জ্যামের সৃষ্টি হয়েছে। এবং কিছুদিন পূর্বে কিন্তু হাইওয়ে পুলিশের ডিআইজি মহোদয় তিনি কিন্তু মতবিনিময় সভা করেছিলেন এবং তিনি কিন্তু সেখানে মতবিনিময় সভায় পরিবহন শ্রমিক, পরিবহন মালিক এবং সাংবাদিকদের সাথে কিন্তু তিনি মতবিনিময় সভা করেছিলেন এবং তিনি সেখানে জানিয়েছিলেন যে চন্দ্রার জ্যামজট নিরসনে আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 600 সদস্য কিন্তু নিয়োজিত থাকবে। আজকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু প্রচন্ড তৎপর রয়েছে এবং পাশাপাশি কিন্তু যতটুকু দেখতে পাচ্ছি যে নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু রয়েছে এবং যতটুকু দেখতে পাচ্ছি আমরা যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং শিলা বৃষ্টি হচ্ছে, তার মধ্যেই কিন্তু নারীর টানে ঘরে ফেরা মানুষদের কিন্তু উপচে পড়া ভিড় রয়েছে। তারা কিন্তু কিছুটা ভোগান্তির শিকার হচ্ছে, কারণ বাস ছাড়া অন্য যানবাহন যেমন ট্রাক সহ বিভিন্ন যানবাহনে যারা যাচ্ছেন তারা কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজেই নারীর টানে ঘরে ফেরার জন্য যানবাহনে যাচ্ছেন। 1000 মানে ভাড়া কি বেশি নিচ্ছে? হ্যাঁ, ভাড়া বেশি নিতেছে। কত বেশি নিচ্ছে? ভাড়া ওই দিক হলো আমার এই দিক হলো 300 টাকা ভাড়া, হেন 600 700 তাও পাওয়া যাচ্ছে না গাড়ি। ডাবল ভাড়া নিচ্ছে? হ্যাঁ, ডাবল ভাড়া নিতেছে। বেশি যাচ্ছে, দ্বিগুণ যাচ্ছে ভাড়া। আমরা কেমনে যাবো, যাইতে পারতেছি না তো। বেশি 1500 1800 ভাড়া চাইতেছে না গাড়িওয়ালা। রংপুরের ভাড়া 800 থেকে 700, এরা চাচ্ছে বর্তমান 1500 এক সিটে। কি কেমনে যাবো আমরা? 1500 টাকা চাচ্ছে। এটা যাওয়া সম্ভব আমাদের দ্বারা? 1500 টাকা ভাড়া, 700 800 টাকার ভাড়া 1500 চায়। 800 টাকার ভাড়া 1500 টাকা। 1500 1600। এটা কি সব গাড়িতে একই ভাবে চাচ্ছে? হ্যাঁ, সব লোকাল গাড়ি গুলো এইভাবে লোকাল গাড়ি গুলো 2000 টাকাও চাইতেছে। 2000 টাকা? হ্যাঁ, তাতে দেখার কেউ নাই এখানে তো এই দাঁড়বাই ব্যবস্থা কে নিবে স্যার? আপনারা কি প্রশাসনকে জানিয়েছেন? পুলিশ প্রশাসন কাউকে জানিয়েছেন? বলছি অনেক পুলিশকে, কিন্তু কোনো তো পদক্ষেপ নিচ্ছে না। একটু কথা বলি আমরা আপনাদের সাথে। আমরা বৈশাখী টেলিভিশন থেকে আসছি। যাত্রীদের অভিযোগ যে তারা পরিবহন শ্রমিকরা ভাড়া বেশি নিচ্ছে। এখান থেকে রংপুরের ভাড়া 700 টাকা, কিন্তু 1500 টাকা চাচ্ছে বা 1500 টাকা করে নিচ্ছে। এই বিষয়ে আপনাদের কি কোনো ব্যবস্থা নিচ্ছেন আপনারা, বা কোনো আপনাদের অবস্থান কি একটু জানাবেন? এটা আমার জানা নেই, এটা আমাদের সিনিয়র অফিসার আছে, ওনাদের সাথে কথা বলবেন। আপনারা তো আইন শৃঙ্খলা বাহিনী ডিআইজি মহোদয় বলেছেন যে 600 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে। প্রত্যেকটা যাত্রী বলতেছে যে ভাড়া 700 টাকার ভাড়া 1500 টাকা নিচ্ছে। এটা সিনিয়র অফিসার আছে, ওনাদের সাথে কথা বলবেন। না না, আমি নিরাপত্তা ভাড়াটা বেশি নিচ্ছে, এটা আপনি কিছু বলবেন? আমাদের কাছে কেউ এলিগেশন করে নাই। এখন তো অভিযোগ করছে সবাই। এখন এই গাড়িগুলো গেল, আমরা তো উড়ি নাই এই কারণে ইনস্ট্যান্ট আমরা যাচ্ছি। আপনি তো কিছু বলবেন না। কিছু যাত্রীরা তারা কিন্তু অভিযোগ করছেন যে তাদের কাছ থেকে ভাড়া বেশি নেওয়া হচ্ছে এবং কেউ বলেছেন যে দ্বিগুণ ভাড়া নিচ্ছেন এবং কেউ কিন্তু বলেছেন যে 3 গুণ ভাড়া নিচ্ছেন, ভাড়ার চাইতে 3 গুণ ভাড়া বেশি নিচ্ছেন। এবং তারপরও হাইওয়ে পুলিশের যারা রয়েছেন তারা কিন্তু নজরদারিতে রয়েছেন, ম্যাজিস্ট্রেটও নজরদারিতে রয়েছেন। ছিল চন্দ্রার থেকে আমার কাছে সর্বশেষ অবস্থা।